আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল metrolive24.com। সোমবার লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে শহীদ হয়েছেন বাংলার দুই যুবক। একজন বিষ্ণুর মোহাম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ ওরাও এবং অন্যজন আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বাসিন্দা বিপুল রায়। সেনাবাহিনীর গান স্যালিউটের পর আজ তাদের গ্রামের বাড়িতেই অন্ত্যেষ্টি সম্পন্ন হবে দেশের এই দুই বীর শহীদের। বৃহস্পতিবার রাতেই পানাগড় সেনা ছাউনিতেই নিয়ে আসা হয় রাজেশ ওরাওয়ের দেহ। সেখানেই এই শহীদকে গান স্যালিউট জানান সেনাবাহিনীর জওয়ানরা।
তারপর আজ ভোরে পানাগড় থেকে দেহ নিয়ে মোহাম্মদবাজারের দিকে রওনা হয় সেনাবাহিনী। সকাল 7:30টা নাগাদ ইলামবাজারে আসতেই পথের ধারে জমা হওয়া বহু মানুষ নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান। তারপর দুবরাজপুর সিউড়ি হয়ে সেনাবাহিনীর কনভয় ঢোকে মোহাম্মদবাজারের বেলগড়িয়া গ্রামে। গোটা রাস্তায় কাতারে কাতারে মানুষ পথের ধারে জমা হয়েছিলেন রাজেশকে শেষ শ্রদ্ধা জানাতে। তাই আধ ঘন্টার পথ পেরোতে 2 ঘন্টার বেশি সময় লেগে যায়। এদিকে ভোর থেকে ঘরের ছেলে দেহ আসার প্রতীক্ষায় ছিল বেলগড়িয়া। গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সকাল সকালই চলে আসেন রাজেশের বাড়িতে। সকালে পৌঁছে যান বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রাজেশের বোন শকুন্তলা, মা মমতা ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির পক্ষ থেকে সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সৌমিত্র খাঁও শহীদ রাজেশকে শেষ শ্রদ্ধা জানান। সকাল 9:30 নাগাদ রাজেশের দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল ওঠে। শুধু পরিবার নয়, দুপুরে ওঠেন পড়শিরাও। রাজ্য পুলিশের পক্ষ থেকে গান স্যালিউট দেওয়া হয় রাজেশ ওরাওকে। এরপর দুপুর 11:15 নাগাদ বাড়ির সামনেই খালি জমিতে সমাধিস্থ করা হয় তাকে। সুপ্রিয় প্রামাণিকের রিপোর্ট, metrolive24.com, বীরভূম।